তো ওনার বউয়েরে লইয়া উনি একদিন রাস্তা দিয়ে আটটা বিকালবেলা, রাজা মানুষ তো শৌখিন মানুষ, আইও আমরা একটু আজা দিনটা যেহেতু একটু গরম করো, নদীর ফাড়লে লিরা বাতাস আছে, আই আমরা জামাইবো দুইজন একটু আড়া দিই। তো নিরাপত্তা বাহিনীরা কইছে এই রানীকে নিয়ে আমি হাঁটবো, রাস্তা ক্লিয়ার করো। তো দৌড়ন দিয়ে সকলে ফার করে দিছে। তো তারা দুইজনে হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে সামনে গিয়া দেখে ওই জমানার শ্রেষ্ঠ আলেম, তার নাম হইল বাহালুল। কি নাম? হযরত বাহালুল রহমাতুল্লাহ। উনি একটু মাজুব ছিলেন, একটু পাগল প্রকৃতির ছিলেন। তো গিয়া দেখে যে এই খলিফা হারুনুর রশিদ আর উনার বউ, কি নাম না বউয়ের নাম, গিয়া দেখে ওই যে ইয়া বড় আলেম যে কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুলে নদীর কিনারো বালুর উফরে এমনি দুইটা আঙ্গুল দিয়া গড়ায়। তো উনি যে একটু পাগল প্রকৃতির রাজা, এটা জানে, বড় আলেম যে এটাও জানে। কইছে বাহালুল, জি রাজমশাই, কি করো? গড়া কি ঘর গাইকা কি করো? বেশি তো ঘর বেসো? হ্যাঁ ব্যস্ত আছি না। কে নিয়ে গেলা? যার মনে ধরে। ভালো লাগতেন না, যার মনে ধরে তে কিনে দম খাইয়া টম খাইয়া রাজা সামনের দিকে আইতে বেড়াইত মানুষ এটি কোথায় রি বালুর উপরে গড়া হয়, বাতাস এলে বিশ্বাস দেবো গা, পানির ডে হইলেও দুই আর রয়ে দেবো গা, এটা কিনবো গাড়া। এ ফাগল রে, মাথা ঠিক নেই রে, যা বেডিতে আবার কইলাম এরকম সিহন সিহন কোথায় দৈরালায় বাদ্যা বেডিতে দেখবেন যে বেড়াইতে যেমনি সাইজ করতো না পারে, বেডিতে কেমন একটা কাউড়া দিয়ে হালায়, ঠিক নি রে? তো বাহালুল যে গড়া হে, তখন রাজমশাই দায়িত্ব গেছে গা, বউয়ের নাম না কিতা, জুবাইদার মন্ডার মধ্যে দাগ কাটছে। এবারে তো যেমন তেমন বেড়ান, এবারে তো আল্লাহর ওলি, এবারেও বড় আলেম, বুজুর্গ মানুষ, কথার ভিতরে রহস্য থাকতে পারে। এমনি তো আর কথাটা কইছে না, আচ্ছা আমরা বুঝতাম না, অনেকের কথায় তো আমরা বুঝি না, এবারে বোধহয় ইঙ্গিতে কথা কইছে। গিয়া জিগাইছে জুবাইদা বাহালুল, জি রানী মশাই, কয় ঘর কত? সুবহানাল্লাহ কয় না? ঘর যাইকা বিক্রি করেন, প্রতিটা ঘর কত? এক একটা ঘরের দাম 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় টাকা? রানী চিন্তা করলো কতটা হেদ কত ভাবে নষ্ট হয়, মনে করলাম এটা পানি তিটা দিয়ে হালাই দিলাম আর কি, এই কথা কয় 1 টাকা বার কইরা বাহালুলের হাত দিস। কয় বাহালুল, আমি কিন্তু একটা ঘর কিনলাম। কয় হ্যাঁ রানী মশাই, আমার মনে থাকবে, আপনি যে কিনছেন আপনি পেয়ে যাবেন, ঘর জাগা মতো পাবেন। রাত্রেবেলা সন্ধ্যা যখন হয়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, সব ঘুমিয়ে পড়েছে, ঘুমে সবাই অচেতন, নিথর নিস্তব্ধ পৃথিবী। খলিফা হারুনুর রশিদ স্ত্রী জুবায়েদাকে নিয়ে ঘুমায়। হঠাৎ করে খলিফা স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন তিনি মারা গেছেন। স্বপ্নে দেখার পরে তিনি মারা যাওয়ার পরে উনি দেখেন জান্নাতের যিনি দারোয়ান, তার নাম হইল রেদওয়ান, ওনারে ধইরা জান্নাতের ভেতরে নিছে। উনি গিয়া দেখে 2 সাইডে জান্নাতের রুম, মাঝে দিয়ে একটা করিডোর, মাঝে দিয়ে একটা রাস্তা, 2 পার্শ্বে শুধু রুম। উনি ঢুকেই খুঁজতে আছে, অনেক রুম দেখা যায়, দেখি তো রুম গুলাতে কি লেখা, দেখে যে প্রতিটা রুমের উপর একটা একটা করে নাম লেখা, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আলমগীর হোসেন, মুখলেসুর রহমান। খুঁজতে আছে, আমার এদি আল্লাহ আনলো ওই স্বপ্নে, আমার রুম কো। বিশ্রাইতে বিশ্রাইতে হারুনুর রশিদ আর হয় না, একটা হারুনুর রশিদও নাই, সবার নাম আছে, হারুনুর রশিদ নাই। খুঁজতে 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 একবার গিয়া দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়েদা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি লেখা? কি লেখা?
খলিফা হারুন রশিদ কয়, কি কইতাম রে, বেড়াইতে নামলে আরে আমরা বেড়াইতে ধরা খেলে নাম তো নাই, কি বের করতাম কতক্ষণ ঘুরা গেরা তো বউয়ের করতো আমরা গো ঠেলা দিয়া ঢুকালে আল্লাহ যা করে করবে। ফেরেস্তায় যখন এবার জুবাইদার ঘরে ঢুকতে লইছে, ফেরেস্তা কয়, কি চাই? কই ঘরে ঢুকতাম স্যার। কি নাম? হারুনুর রশিদ। উপরে কি লেখা? ওই জুবাইদা। আপনি জুবাইদার ঘরের মধ্যে হারুন রশিদ ঢুকবেন কেমন? আপনি এটা জুবাইদা লেখা দেখেন না? লেখাপড়া জানেন না কিছু? করে ওয়াইফ 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 জুবাইদা। আরে আরে কারা ওয়াইফ কারা হাজবেন্ড এটা না, এটার হিসাবে হানো নাই। আল্লাহর নবী একদিন বসে বসে কাঁদতেছেন। আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কই, নবী আপনি কান্দেন কেন? আপনি কেন কান্দেন? জীবনে আপনার একটা গুনাহ নাই, আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, আপনি কোন দুঃখে কান্দেন বুঝলাম না। আপনার তো কান্নার কোনো কারণ নাই। নবীজি কয়, আয়েশা গো, ও আয়েশা, আমার হাসরের দিনের কথা মনে পড়ছে গো, এর লাগে আমি কান্দি। আপনার কি চিন্তা? আমরাও তো চিন্তা করি না। তুমিও চিন্তা করো না? কয় না। হাসরের ময়দান তোমার চিন্তা লাগে না? কয় না। কয় কেন? আমরা কি আমল টামল করছি না নাকি? আমরা তো মোটামুটি আমল করি নবীর স্ত্রী, আমরা আবার কি চিন্তা? নবী চিল্লান দেয়া কয়, আয়েশা এই কথাটা একবার কইছো, দ্বিতীয়বার কইও না। আমল দিয়া জান্নাতে যাইবা গা। আল্লাহ যদি একটা সেকেন্ডের হিসাব নেয় গো আয়েশা, হিসাব দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যাইতে হবে আল্লাহর দয়া দিয়া, ঠিক কিনা? হিসাব দিয়া জান্নাতে যাইবা গা। কিতা করছো তুমি? করছো কিতা? এই যে বোতল পানি খাও, 20টা টাকা দিয়া বোতল রাখি লাগে। একজন মানুষে একদিনে কমপক্ষে 8 বোতল পানি খাওয়া নিয়ম, 4 লিটার, এটা হাফ লিটার। একজনের সুস্থ মানুষ কমপক্ষে 8 বোতল পানি খাইতে হবে। তাইলে এক বোতলের দাম যদি 20 টাকা হয়, 8 দোকানের 16, 160 টাকা। একদিনে যদি তুমি পানির বিল দাও লাগে 160 টাকা, সপ্তাহে কত, মাসে কত, বয়স কত? 65। ক্যালকুলেটরে কুলাইতো না, বাড়ি যেতে। একদিনে যদি 160 টাকা হয় পানির বিল, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? 65, 54 বছরে কত টাকা পানি বাবদ দানা হইলাম। মুসলমান মনে হইলে কলজা শুকাই যাবে, কলজায় পানি থাকবে না, ঠিক কিনা? হিসাব দিয়া জান্নাতে যাইবে, হিসাব দিয়া, হিসাব দিয়া, হিসাব দিয়া জান্নাতে যাইবে। আয়েশা তুমি কইলা কি? কি কইলা কথা? কার কাছে তুমি হিসাব দিবা গো আয়েশা? আল্লাহ যদি তোমারে করাইয়া ধরে, তুমি হিসাব দিয়া যাইবা কেমনে গো আয়েশা? একবার কইছো আর কইও না, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবা না যদি আল্লাহ দয়া কইরা দেয়, ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ কথা মনে আছে নাকি? কথা কেন মনে আসেনি? দরজা দিয়া যখন ধাক্কা দিছে, ফেরেশতা কয়, কেডা আপনি? আরে বেড়া, বিরাট বড় দেশের প্রেসিডেন্ট, রাজা, জুবাইদার হাজব্যান্ড, স্বামী। স্বামী কেন? স্বামীগিরি দেখাইয়েন না। অহন হেগুল যান, যার যার ঘর সে ঢুকতে পারবে। কে স্বামী, কে কি, আমরা এইসব হিসাব করি না, পাত্তা দেই না, আপনি চলে যান। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে যখন ধাক্কা দিয়া ঢুকতে গেছে, এমন সময় ফেরেস্তায় যে ধাক্কা দিছে, বড় ফাল দিয়া ঘুমেতে উঠছে। লগে দিয়া কে আছে? লাভ দিয়ে যাবে যখন উঠছে, এবিটের ঘুম ভেঙে গেছে।
ঘুম ভেঙে দেখে কপালও ঘাম, চোখটি লাল, শরীরটা থরথর করে কাঁপতে আছে। খলিফা হারুন রশিদ কিতা খারাপ স্বপ্ন দেখছে, অন্ধ কইতেও পারে না কিতা দেখছে, বেটাগিরি না ছুটতে যাবো, কিতা দেখছে এটা তো কইতে পারে না। কয় খারাপ স্বপ্ন কই সারছে, কই কিতা সারছে, কয় না এটা কোনো বিষয় না, দেখলে দেখছি। আরে কিতা দেখছেন কন না, কয় না এটা করে কিছু নাই, ঘুমাও। খলিফা শুয়ে রয়েছে, সারা রাত আর ঘুম নাই, জুবাইদায় ঘুমাইছে। আবার খলিফা বিকাল হইছে, পরে জুবাইদারে খবর পাঠাইছে চলো আবার বিকালে যাই। খলিফার চিন্তা হলো দেখি আজ জাগিয়া পাইনি, সুবহানাল্লাহ কইতেন না, আজ জাগিয়া দেখি বাহালুল রে পাইনি। খলিফার স্ত্রী কয় গতকাল কেন ঘুরলাম, কয় আজকে আর একটু কাম আছে চলো ঘুরি। গিয়া দেখে আজকেও ঘর রাখে, সুবহানাল্লাহ কয় না। আবার আর বাহালুল ডাকা লাগে না, খলিফায় দৌড় দিয়া কাছে গেছে, গিয়া সেরা কয় বাহালুল, ও বাহালুল কি করো বাহালুল, কয় ঘর রাখি। কয় ঘর বিক্রি করো কত, কয় গোটা দুনিয়া। এক ঘরের দাম কত, গোটা, সবটা দুনিয়া দিলে একটা ঘর, সবটা দুনিয়া দিলে একটা ঘর, এর আগে পাবে না। কালখান একটা করে বেসলা, কয় না দীক্ষা। কালখান একটা করে বেসলা, কয় না দীক্ষা, আজকে দীক্ষা। সুবহানাল্লাহ কইতেন না, বুঝেন নাই কথা। গতকালকে তো 1 টাকা করে বেচছি, তখন তো কিনছেন না, গত রাইতে তো দীক্ষা লাইছেন, এখন তো গোটা দুনিয়া দিলেও দেব না। গতকালকে যদি কিনতেন 1 টাকা দিয়ে কিনতেন পারতেন, আপনি তো কিনেন নাই। আপনার স্ত্রী জুবাইদা কিনছে পাইছে। কয় বুঝলাম না বাহালুল কি কইতে আসো, কয় কেন আপনি স্বপ্নে দেখেন নাই, ওই জুবাইদার ঘর আছে আপনার জান্নাতে, ঘর নাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমি বাহালুল ঘর বিক্রি করি নিজে ফেডে খাওয়ানোর লাগিয়া না, আমি একটা মসজিদ বানাইতে আসি, এই মসজিদের জন্য আমি একটা ঘর 1 টাকা 1 টাকা করে বেশি। আর আল্লাহর নবীর কথা অনুযায়ী তারে ওয়াদা করি, দুনিয়াতে যদি তুমি ঘর কিনো জান্নাতে ঘর পাইবা। সুবহানাল্লাহ কইলা, দুনিয়াতে যদি ঘর কিনো জান্নাতে ঘর পাইবা। এই জন্য আমি ঘর বেচছিলাম, আপনার স্ত্রী না দেখা বিশ্বাস করে কিনছে। আপনার তো বিশ্বাস হয়েছে না, পাগল ছাগল কি কয়। আজকে যখন দেখা লাইছেন, কিনতে হইলে গোটে দুনিয়াটা লাগবে। শাস্তি করা, থ্যাংক ইউ। কে জানি প্রথম কইছে, অসংখ্য ধন্যবাদ। শাস্তি করা কয় কামের কারণে, 13টা, থ্যাংক ইউ। 13টা কাম করবেন, 5টা শাস্তি পাইবেন। শাস্তিটি সবার মনে আসেনি বা কথা কয় না, মনে আসেনি। 1 নম্বরে অগ্নিবায়ু, 2 নম্বরে ভূমিধস, 3 নম্বরে ভূমিকম্প, 4 নম্বরে দৈহিক বিকৃতি, 5 নম্বরে পাথর বৃষ্টি। এই 5টা শাস্তি পাইবা। আমরাও হুন্না ডরাইছি আল্লাহ, আল্লাহ এই 5টার একটাও আমারে দিও না, আমার চেহারাটা যদি বিকৃত হয়ে যায়। আলিরে অলিবন চিন্তা করে দেখো, মনে করো চেহারাটা বিকৃত হয়ে গেছে, আমি মুশতাক ফয়েজির এই চেহারাটা নাই, চোখ একটা উপরে চলে গেছে আর একটা নিচে নেমে গেছে, মনে করো আমার নাকটা বাঁকা হয়ে গেছে, ঠোঁট দুইটা একটু দেইরা হয়ে গেছে, সাফাটা একটু আলগা হয়ে গেছে। আমি মুশতাক ফয়েজি কত জায়গায় যাই, আমি চিনি না, আমি চিনি না। অচেনা মানুষগুলো আমার ইউটিউবে দেখছে, দৌড়াই আমার সাথে ছবি উঠানোর জন্য আসে। আমার চেহারাটা যদি বিগড়াই যায়, আবার ছবি তুলবে দূরের কথা, সবাই ভয় পেয়ে যাবে। ওই যে দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছিল কয় ভাগ, কথা কয় না, কয় ভাগ। একদল রে আল্লাহ বাঁচাই দিছে,
বাকি দুই দল আল্লাহ বানর বানাই দিছে। চুপ করে থাকার সুযোগ নাই। তুমি অন্যায় করবা না, কাউকে অন্যায় করতে যাবে। এটার নাম ইমান। আমরা তো ফেরেশতা তৈরি হইছেন বিশ্বাস। এবার কানে মাসিলা না, তুমি সব বুঝো, তুমি সব বুঝো, স্ট্যান্ডার্ড বালা বুঝো না। কেমনে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই কেমন লাগবে হেইটা বুঝো। পাঞ্জাবি পড়তে পড়তে কান ধরতেছে, কেমন খবর নাই বিশ্বাস। তো খেত কিননের বেলা খবর থাকে কেমনে? তোমার কি খেতের অভাব নাই, জমির অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, হেডি মনো তাহে বালা। আর পাঞ্জাবি ইস্তারি করতে মনো তাহে না, ভাব ধরছ ইয়ে হাল তারা জাল হায়। এই তোমার হাল যে তুমি ভাব ধরছ, এই ভাব তোমার ভণ্ডামি, ঠিক কিনা কও? ভণ্ডামি। ওই যেমনে দুই দল বান্দর হয়ে গেছে গা, খালি নবী দোয়া করে দিছে রে শেষ নবী। নবীজি কান্দা কান্দা কইছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতটি যে গোনা করবো, এটা যদি শিয়াল কুকুর বানাও, বান্দর বানাও, আমি শরম পায়াম। শাস্তি দিলে পরকালে দিও, এটা বান্দর শিয়াল কুকুর বানাইও না। এর লাগে আমরা ওই না, না হইলে কবে আমরা হিয়াল কুত্তো ইয়া রাস্তায় রাস্তায় আটলাম, ওই ঠিক কিনা? হিয়াল কুত্তো ইয়া রাস্তায় রাস্তায় আমরা আটলাম ওই রে। যেই গোনা আমরা করি বাংলাদেশের মানুষ, কয়টা গোনা করলেন না 5টা শাস্তি দিব? আমি লাইনে লাইনে কইয়া যাইম, ব্যাখ্যাকরণের সময় কম, যেটা বুঝাম আমার কাছে কঠিন লাগে এটা আমি বুঝাইয়া কয়া। আর নইলে মন কান খাড়া করে শুনো, নাইলে হারাই যায়। 1 নম্বরে যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ গনিমত রে, আরে এই রাষ্ট্রীয় সম্পদ রে নিজের মাল মনে করবে। এখন বাংলাদেশে করে না কি করে না? খাইছে ধরা, 1 নম্বরে তো ধরা খেয়ে নিছে। রাস্তার ইট নিয়া গরুর তলে বিছা আলিয়ে জিগেছে, ও আপনি কি শুরু করছে? রাস্তাটা দিয়ে কত বেশি চলে, আপনি এটা ইট নিয়ে গরুর তলে, তোমার বাহির ফাঁকনামি করতে আইসো না? রাস্তার ইট নিছি, তোমার কি হয়েছে? তা আলিয়ে যদি ফিরাই কয় না আমার বাহিরিটা তোর বাহিরি, তুই যে নিতে আসো। উঠলো কেন রে? না না সাইরা আইবা আবার সাইরা না, তোমরা যত কথায় কো আমি সেটা কইতাম না। আও না এই একবার কইয়া তো আমি বুর্খা গাউদনের বাহির হইছি। তোমরা আমারে ফার্ম দিতে পারবা? কইতো না, না কইতাম না। আয় শোনো, এরকম রাষ্ট্রীয় মালটা আমরা নিজের মাল মনে করিনি রে। বেয়াদবি হয়ে গেছে, সরি বলো। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে। দেখছো না কারবার কইলে দহন আর ভালা না, আমি কইতাম চাই না আইয়া পড়ে না। ওই হাদিসটা আইলে দহি কথা রাইয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি কইরা মানুষের মাথা বেচ্চা তুমি মন্ত্রী ও এমপি হও, রাজনীতি করো, বাংলাদেশে সেকেন্ড হোম বানাও, কানাডা মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা? কয়টা বেতন পাও? কয়টা বেতন পাও? কানাডায় গিয়া বাড়ি করো, মালয়েশিয়ায় গিয়ে সেকেন্ড হোম বানাও, রাজনীতি করো বাংলাদেশে, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়ায়। আমি বলে দিয়েছি বাংলাদেশে রাজনীতি করে যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? যেন থাও হেন কি এমপিও আমরা এগুলো দরকার নাই তোমার, ঠিক নি রে? তোমার মতো বেড়াই বালা বালা বেড়াই থমান হয়ে গেছে, এটা দেখছি আমরা। তোমার লাগতো না হেন, তুমি না হইলেও সারবো যা বেড়ায় রাজনীতি করবা, বাংলাদেশে বাড়ি করবা গিয়ে কানাডা, মগের মূল্য পাইছে, বেহতার পাইছে আমারে, ঠিক কিনা কও? আমরা চিনি না, রাস্তার গম খাইছো মারছি না, খাবি খা খাও, খাবি খা খাও, খাও
খাইতে 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 হগিলি বেদির বিস্কুট বানিয়ে খাইয়া বইয়া রয়েছে। দুই নম্বরে আমানতের মাল লুটের মাল মনে করবে।